দুই পড়ো তাহলে, 2-1 থেকে পড়ো। আর একদিন ঈশ্বরের পুত্রগণ কেউ কেউ পড়তে পড়তে বন্ধ করতে। আর একদিন ঈশ্বরের পুত্রগণ সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইলে 7 পর্যন্ত, 7 পর্যন্ত। শয়তান ও সদাপ্রভু কতজনের কাছে বাইবেল আছে? বাইবেলটাকে আমরা আসুন হাতে নেই, পরে ওপর থেকে মোটামুটি যেটা নামাবে সেটা বন্ধ হবে কি জানি না, কারণ এমন বর্ষা হতে চলেছে যেখানে কখনো জল ওঠেনি সেই রাস্তাও ঝাঁপাবে। এমন শীত নামতে চলেছে, কি নামতে চলেছে? এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, এটা বাইবেল বলছে। হ্যাঁ, যত শেষের দিন আসবে তত এগুলো চলবে। ওকে, এত গরম পড়তে চলেছে, এসিতেও ঠিক কাজ হবে কি বলতে পারছি না। এসির ভেতরেও পাখা চালাতে হবে, হেভি এসি চালাতে হবে। কি বললাম বোঝা গেল? যেমন বর্ষায় ভরে যাবে তেমনি খরাও চলবে, আর তেমনি প্রচুর শীতও নামবে। এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, এটা ঈশ্বরের কথা। হ্যাঁ, মনুষ্য পুত্রের সময়, নয়ের সময় যা হয়েছিল মনুষ্য পুত্রের সময় তাই হবে। আপনার বাড়ির উঠোন দিয়ে যদি কোনো জল না যেয়ে থাকে তাহলে জানবে এবার যাবে। কি বললাম? ডারোমাত আমার বাবার গলা ধরতে পারে দাম গাড়ি বাদে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেছেন ওকে। আপনি যদি 78 সালে দেখেন তাহলে 24 সালেও দেখবেন, আর 25 সালেও দেখবেন, 26 সালেও দেখবেন। হালেলুয়া, ডারোমাত, ভয় পেও না। আপনি যদি ঈশ্বর বিশ্বাসী হন, আপনার হাড় গড়কে সুরক্ষা রাখার দায়িত্ব পরমেশ্বরের। হ্যাঁ, আপনার হাড্ডি একটু এদিক ওদিক তিনি হতে দেবেন না। একটা রিকোয়েস্ট করি আপনাকে, দূর হোক বা কাছে হোক, আপনি পরমেশ্বরের মণ্ডলীতে প্রেজেন্ট থাকুন, আপনি যুক্ত থাকুন, আপনি আসতে থাকুন। হ্যাঁ, আসবেন কি আসবেন না? চলো ইয়োব, চলো রিড, পড়ো পড়ো। আর একদিন ঈশ্বরের পুত্রগণ সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইলে হ্যাঁ। তাহাদের মধ্যে শয়তান ও সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইল। হ্যাঁ, সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিনি? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ও তথা ইতস্তত ভ্রমণ করিয়া আসিলাম। সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের প্রতি কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ, সরল এবং ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই। সে এখনো আপন সিদ্ধতা রক্ষা করিতেছে, যদিও তুমি অকারণে তাহাকে বিনষ্ট করিতে আমাকে প্রবৃত্ত করিয়াছ। শয়তান প্রভুকে সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, চর্মের জন্য চর্ম আর প্রাণের জন্য লোক সর্বস্ব দিবে, কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তার অস্থি ও মাংস স্পর্শ করো, সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দেবে। তারপরে রিড রিড রিড। শয়তানকে কহিলে, দেখো সে তোমার হস্তগত, কেবল তাহার প্রাণ নেবে না, তার প্রাণ নেবে না। চলো চলো রিড 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 রিড। পরে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহির হইয়া ইয়োবের ওকে ওকে রিড। মস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল। Yes. চলো চলো চলো, পড়ো পড়ো। তাহাতে তিনি একখানা থাপড়া লইয়া সর্বাঙ্গ ঘর্ষণ করিতে লাগলেন, আর ভস্যের মধ্যে বসিয়া রহিলেন। তখন তাহার স্ত্রী তাহাকে, ওকে গুড, তুমি কি ওকে 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 8 পর্যন্ত। হ্যাঁ, 2-1 থেকে 8 পর্যন্ত। থ্যাংক ইউ জিসাস। আজকের শিক্ষা আমাকে বুঝতে সাহায্য করো প্রভু। আজকের বাক্য যা হবে আমি সেটা মেনে নেব। তোমার বাক্য ছাড়া একটা গাছের পাতা জন্মায়নি, একটা পিঁমড়েও জন্মায়নি, সমস্তই তোমার বাক্য দ্বারাই হয়েছে। তাই আজও তোমার বাক্য দ্বারাই হবে। তোমার এই বাক্য আমি মানতে চাই প্রভু।
আমার জীবনে গ্রহণ করতে চাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। ইয়োব একটা রাজা, সে কুক্রিয়া ত্যাগী, সে তার মধ্যে কোনো পাপ ছিল না, সে ঈশ্বরকে ভয় করতো। দেখো সে এত বড় একটা লিডার হয়ে, এত বড় একটা প্রেরিত হয়ে, এই জায়গাটা ক্লিয়ার করবে, এত বড় একটা লিডার হয়ে, এত বড় একটা প্রেরিত হয়েও, হ্যাঁ কি বললাম, বোঝা গেল কি? তার জীবনে কি এসছে? তার জীবনে কি এসছে? হ্যাঁ, এর আগে তার ছেলে মেয়েদেরকে কি করা হয়েছে? শয়তান কেড়ে নিয়েছে, মানে ডেট হয়ে গেছে, তারা মারা গেছে। সে ঈশ্বর ভয়শীল মানুষ ছিল, সে কুক্রিয়া ত্যাগী ছিল, তারপরেও তার ছেলে সন্তানের উপর কি এসছে? হ্যাঁ, কি এসছে? অঘটন ঘটেছে। আমার কথা কেউ রিপ্লাই কেন দিচ্ছে না? আমি আগের দিন সব বলে গেছি, এটা 3 সপ্তাহ চলে যায়, আমি বলেছি ইয়োব আমি চালিয়ে যাবো এখন, হালেলুয়া। বাট এই সপ্তাহে এখন ইয়োব ক্লিয়ার করে দেবো, পরে আবার অন্য কোনো চ্যাপ্টার, অন্য কোনো বিষয় নিয়ে আসবো, তাকে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা বাক্য আপনাকে ভেতর থেকে মজবুত করবে, ভেতর থেকে পাওয়ারফুল করবে। বাক্য যদি মনে রাখেন, কোনো জায়গায় ভয় হবে না, কোনো পরিস্থিতিকে আপনি ভয় পাবেন না, বাক্য যদি মনে থাকে। তাই বাক্যকে স্মরণ করবে, বাক্যে কি লেখা আছে। ইয়োব যদি অত পাওয়ারফুল শক্তিশালী একজন, আত্মাতে সে অনেক শক্তিশালী ছিল, অনেক পাওয়ারফুল ছিল, সে ঈশ্বরকে ভয় করতো অ্যান্ড ঈশ্বরকে মানতো, সে কোনো পাপ করতো না। যদি তার ছেলে মেয়ে মারা যায়, ইয়োব কি বলেছিল? ছেলেটা আমার নয়, সে দিয়েছে বাট সে নিয়েছে। কি বলেছে? আমি উলঙ্গ এসেছি, যাওয়ার সময় আমার গায়ে একটা প্যান্ট থাকবে না। দেবে? দেবে না। সোনা দানা কিছু যাবে? দেবে না। আপনি তো চশমা ব্যবহার করেন, চশমাটা যদি সোনার না হয় তাহলে আপনার কাছে গিয়ে রেখে আসবে। আপনি যে আংটি সোনার পরে থাকবেন সেটা খুলে নিয়ে নেওয়া হবে, মানে কিছুই দেবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই তিনি বলছেন খালি হাতে এসছি, খালি হাতে যাব, বাট তিনি দিয়েছেন, তিনি নিয়েছেন, তিনি এই মুখে পাপ করলেন না। অনেকে হয়তো বলতে পারে যে ওর ছেলেটার কেন এমন হলো, তার ছেলেটার কেন এমন হলো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি আপনাদের সত্যি বলছি, আপনি যদি ঈশ্বরের পথে চলেন, বিশ্বাসী জন হন, ঈশ্বরের অনুসারে চলেন, তাহলে আপনার কিছু হবে না। আপনার দায়িত্ব আপনার ফ্যামিলিকে বিশ্বাসী করানো, আপনার দায়িত্ব আপনার ফ্যামিলিকে জিসাস ক্রাইস্টের কাছে পাঠানো। কি করা? তাকে পাঠানো। আপনি যেমন তাকে পড়াশোনা করতে পাঠান, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এসছে কারণে নেই। কি হবে এবার? হালেলুয়া, চলে এসছে। হালেলুয়া, চলে এসছে, চলে এসছে, চলে এসছে। বাজে নেই, বাজে নেই, বাজে 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 বাজে। ওকে ওকে ওকে, বেজেছে বেজেছে। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই সপ্তাহে কি শেষ হবে না? হালেলুয়া। এটা গুরুতর একটা নিম্নচাপ অনেক বড় আকার ধারণ করেছে, বাংলাদেশ থেকে শুরু করে ঝাড়খণ্ড পর্যন্ত টানা চলছে এটা 3 দিন 4 দিন ধরে। হ্যাঁ, কালকেই এর শেষ হবে, চলবে তবে এটা নিউজে বলেছে, তাই আমি তোমাদের বলছি। হালেলুয়া, বাট এটা আমার বলবার নয়। আচ্ছা জল পড়ুন না গায়ে, ওখানটা কি হবে? চলবে না? আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, বাক্য শোনো, বাক্য শোনো। যা হচ্ছে হোক, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে হোক, যারা শুনতে শুনে নি। হালেলুয়া। তাহলে ব্যাপারটা হচ্ছে কিনা, যারা কাছের জন তারা শুনে নি, হ্যাঁ, যারা দূরের জন তারা পরে শুনে নেবে। তোমাদের গায়ে কোনো বৃষ্টি পড়ে না, কোনো ব্যাপার নেই, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। তাহলে ইয়োব সে প্রক্রিয়া ত্যাগী হওয়ার পরেও তার জীবনে, তার লাইফে এত বড় সমস্যা এসেছিল, তাই কিনা? কিন্তু দ্বিতীয় আঘাত, তার বলছে তার শরীরে এবার রোগ দাও।
শয়তান কি বলছে? তার মানে আপনি বিশ্বাসী একজন লিডারের শরীরেও বড় বড় রোগ আসতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, আপনি যদি প্রশ্ন করেন আমি রোজের মন্ডলে যাই, রোজের চার্চে যাই, তবু আমার রোগ কেন, এটা প্রশ্ন করবেন না। কারণ আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা করা হবে। আপনি হয়তো বলছেন আমি 10 বছর ধরে চার্চে যুক্ত, বাট আমার শরীরে এত বড় রোগ কেন? হ্যাঁ, হ্যালো, কি বললাম বোঝা গেল? মন্ডলীতে গেলেই যে আপনি সারা লাইফ ওকে থাকবে তা নয়, কিন্তু আপনার শরীরে শয়তান আসবে, সে বিভিন্ন বিষয় নিয়ে আসবে। হালেলুয়া। কেন ইয়ো অত বড় একজন বিশ্বাসী হয়েও তার শরীরে ঘা হয়ে যায়। কি হয়ে যায়? সে প্রক্রিয়াটাকে ঈশ্বরের সঙ্গে কথা বলতো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সবাই এইদিকে শোনা, এইদিকে শোনা, এইদিকে এইদিকে। জল পড়ছে ওইদিকে দেখতে হবে না, অত রোদের দেখো, আজকে দেখো এইদিকে। বৃষ্টিতে রোদের দেখছো। হালেলুয়া। আচ্ছা, কালো তুললে এখন সমস্যা। সবাই এইদিকে তাকাও। হ্যাঁ, এমন সৌন্দর্য বিষয় তোমরা কোথাও দেখো, এই জল হবে বা কৌতুল। আজকে আপনার লাইফে সুযোগ এসছে। হ্যাঁ, আপনি এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তাহলে ইয়োবের শরীরে কি আসলো? ঘা এসেছে। কি এসছে? ঘা। সে এত বড় বিশ্বাসী হওয়ার পরেও তার জীবনে বড় সমস্যা এসছে। শুধু তার যতগুলো সন্তান ছিল সব কেড়ে নিয়েছে। হ্যাঁ, এমনকি তার শরীরকেও খারাপ করে দিয়েছে। কে করলো? বন্ধু আত্মা করেছে, দুষ্ট আত্মা করেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি এখানে হয়তো বসে বসে ভাবছেন আর বলছেন আমার কেন এমন হলো, ওর কেন এমন হলো। কিন্তু এটার মানে এটা নয় যে আপনি ফিনিশ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। এখনো বলছি, যখন কোনো বিশ্বাসী ঈশ্বরকে বিশ্বাস করবে, তার মধ্যে যুক্ত থাকবে, ফাস্টিং করবে, প্রার্থনা করবে, আর ঈশ্বরের বাক্যকে মেনে চলবে, তার কোনো হাড্ডিওকে শয়তান, তার হাড়, শরীর থাকা হাড় কোনো কিছু করতে পারবে না। তার শরীরের ভেতরে থাকা আত্মার কোনো ক্ষতি হবে না। পরমেশ্বর এই সবই ঠিকই রাখবে। তাই আমি আপনাদের এখন থেকে বলছি, আপনি যেমন মণ্ডলীতে এসেছেন, আপনার ফ্যামিলিকে মণ্ডলীতে আনুন। সপ্তাহে 6 দিন কাজ করুন, একদিন মণ্ডলী মাস্ট। কে মাস্ট? কেউ এটা যেন এর খিলাফ যেন কেউ না চলে, এর বিরুদ্ধে যেন কেউ না চলে। আগে কাজ করে তারপর প্রিয়, তারপর মণ্ডলী যাবো, এটা করবেন না। আপনি 365 দিন সারা বছরে 1 বছরে কটা সপ্তাহ হয়? যারা লোন দেয় তারা জানে। ছোটবেলায় কবে পড়াশোনা করেছে ভুলে গেছে, বাট যারা লোন দেয় তারা জানে আর কটা সপ্তাহ বাকি আছে লোন দিতে। ওই জন্য ওরা আগে বলবি। হালেলুয়া। মানে ছেলেরা কম বলেছে, মেয়েরাই বেশি বলেছে, কারণ প্রত্যেক সপ্তাহে বইটা নেয়, আর এই সপ্তাহে হয়েছে রাইড দিয়ে বা 430 টাকা কি ক টাকা লিখে দিয়ে চলে আসে। হ্যাঁ, এই 52 সপ্তাহ যেমন আপনি কিস্তি দিতেই থাকেন, এন্ট্রি হয়ে যায়, ঠিক তেমনি আপনি এখানে এসে 52টা সপ্তাহ ঈশ্বরের কাছে এন্ট্রি দিয়ে দেন। আপনি 52 সপ্তাহ যদি টাকাকে পরিশোধ করেন, আপনার যেমন ঋণ সম্পূর্ণ মুক্তি হয়ে যাবে। হবে কি হবে না? ঠিক তেমনি একটা বছরে 52 সপ্তাহ যদি আপনি এন্ট্রি থাকেন, আপনার লাইফের সমস্ত পাপ, সমস্ত রোগ, সমস্ত মন্দ আত্মা, সমস্ত অসুচি আত্মা, সমস্ত কিছু আপনার লাইফ থেকে। হালেলুয়া। তাই আপনার নামটা আপনি প্রত্যেক সপ্তাহে ঈশ্বরের খাতায় এন্ট্রি করতে থাকুন। হালেলুয়া।
Praise the Lord. যেখানে জল ওঠেনি সেখানে জল উঠবে, যে রাস্তা জল ঝাঁপায়নি সেখানে ঝাঁপাবে। আমাদের রাস্তায় কখনো জল ওঠেনি, এবারে উঠে গেছে। Hallelujah. Praise the Lord. Thank you, Jesus. Next. পড়ো। বাক্য চলবে, বৃষ্টিও হবে, আশীর্বাদও নেব। হ্যাঁ, কোনো কিছু বাদ দেবো না। বৃষ্টিও হোক, আশীর্বাদও নেব, বাক্যও চলবে। চলো। নেক্সট। পড়ো তাড়াতাড়ি। 8-1 থেকে 9 থেকে 9-10 পড়ো। 9-10। তখন তার স্ত্রী তাকে কহিলেন, তুমি কি এখনো তোমার সিদ্ধদাতা রক্ষা করিতেছে? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো। হ্যাঁ, তিনি তাহাকে কহিলেন, তুমি একটা মূর্খের মতো কথা কইতেছ। বলো কি, আমার ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলকে বা অনুষ্ঠানে পাপ করিবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তার স্ত্রী তাকে ছেড়ে দিল। হ্যাঁ, তার যা কিছু ছিল সবাই তাকে ছেড়ে চলে গেল, আর বলছে তুমি কি এখনো ঈশ্বর করবে? হালেলুয়া। তোমার সবই তো শেষ হয়ে গেল, যন্ত্রণা তো তোমার যায়নি, এখনো তো তোমার গর্ভের সন্তান কথা বলছে, সে কি তোমার পেটে লাথি মারছে? ওই কিছুই তো দেখা যায়নি। আপনি যাবেন, আসবেন, আর আপনাকে পাশ থেকে লোক এটা ঠুকরাতে থাকবে, আর আপনি বলতে থাকবেন আমার ঈশ্বর জীবন্ত। সে জীবন্ত কাজ করে দেখায়। কি কাজ করে দেখায়? জীবন্ত কাজ করে দেখায়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। লোকে আপনাকে একদিন আছেন, দুদিন আছেন, সপ্তাহে আছেন, 2 বছর আছেন, 5 বছর আছেন, সে ঠিক কোনো না কোনো বিষয় নিয়ে আপনাকে ঠুকরাবে। কই ওদের তো অশান্তি এখনো বন্ধ হয় না। কিরে অশান্তি বন্ধ হয়েছে? কিরে তুই তো এখনো লাঠিটা নিয়েই চলছিস? কিরে তুই তো এখনো কই চশমাটা পরেই চলছিস? কই তো দেখতে পাচ্ছিস না? কিরে তোর টিউমারটা তো বড় হয়েই আছে, কই এখনো তো টিউমার তোর শরীর থেকে যায়নি? তাহলে কি তোর যিশু? কি বলবে? কি তোর যিশু? হালেলুয়া। কোথায় তোর যিশু? সব ছেড়ে দে। কি বলবে? সব ছেড়ে দে, আমার কাছে আয়। কি বলবে? আমার কাছে আয়, আমি ভালো করে দেবো। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। বক্তব্য হচ্ছে প্রভু যিশু তিনি পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকটা মানুষের পাপের জন্য, প্রত্যেকটা মানুষকে বিশ্রাম দিতে এসেছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এটাই, তাকে সহজে কেউ গ্রহণ করতে চায় না। হ্যাঁ, তাকে সহজে কেউ গ্রহণ করতে চায় না। একটা কথা, একটা লজিক, কোথায় মানুষ ফালতু সময় কাটায়? কেউ আছে কোনো জায়গায় ফালতু সময় কাটাবে? আচ্ছা, মানুষ হয়তো যাচ্ছে, সে মনে করছে আজকে কাজ হবে না, তবু কি সে যাবে? হ্যাঁ, কাজ হলে তবেই সে যাবে। ফালতু গিয়ে কি করবে? আচ্ছা, আপনারা এতগুলো লোক এখানে ফালতু এসেছে? হ্যাঁ, ফালতু এসছে? যত দিন যাচ্ছে লোক বাড়ছে কেন? যত দিন যাচ্ছে তত লোক ছুটে ছুটে আসছে কেন? কিন্তু কেউ হয়তো ঘরে বসে আপনাকে বলছে ওইসব কিছু নয়, ফালতু। সে কি বলতে পারবে এখানে কি হচ্ছে, এখানে কি ঘটছে, এখানে কি চলছে? সে হয়তো এটুকু বলবে, না না যিশুর কাছে যাস না, ও তো অন্যদের দেবতা। হালেলুয়া। নো 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 নো, তিনি সবার জন্য এসেছে। হালেলুয়া। তিনি সবার জন্য এসেছে। কার জন্য? পৃথিবীর যে কোনো মানুষ তাকে বিশ্বাস করবে, সে সুস্থ হবে, সে চাঙ্গা হবে, সে হিল হবে। আর তিনি কোনো ধর্মের পরিবর্তন করতে আসেনি, তিনি আপনাকে আমাকে পরিবর্তন করতে এসেছেন। হালেলুয়া। তাকে বিশ্বাস করলে আপনার কোনো কিছু চেঞ্জ হবে না, বরঞ্চ আপনি ব্যক্তিটাই আগে ড্রিঙ্ক করতেন, এখন আর করবেন না। আপনি ব্যক্তিটা আগে অশান্তি মারামারি ঝগড়া করতেন, এখন আর করছেন না। আগে বোতল বোতল ড্রিঙ্ক করতেন, গড়াকুল খেতেন, তিরাঙ্গা খেতেন, এখন আর করছেন না। আগে প্রচুর ঝগড়া মারামারি অশান্তি করতেন, এখন পুরোপুরি ক্লোজ অফ।
এটা ভালো নিউজ না খারাপ নিউজ? অন্যান্য জায়গায় বৃষ্টি পড়লেও লোক পালিয়ে যায়, আমি এখানে কাউকে কিছু বলেছি? দেখো ওরা শান্ত হয়েই দাঁড়িয়ে আছে। এটা সেই জায়গা যেখানে সত্যি তিনি আছেন। মানুষ ভক্তি দিয়ে ডাকে, প্রেম দিয়ে ডাকে। মানে যত যদি বজ্রাঘাত পরে ওরা ওখানেই দাঁড়াবে, কেউ যাবে না, এটা আমি জানি। তার কারণ আমরা বিশ্বাস করি প্রভু যিশুকে, তিনি আমাকে রক্ষা করবেন। কিন্তু অনেক মিটিং, অনেক মিছিল, অনেক জায়গায় এক ফোঁটা গায়ে জল পড়ে যাওয়া মানে তাকে আর দেখতে পাবেন না, ছাতা নিয়ে বাড়ি। আর যদি মনে করছেন জল ছেড়ে দিয়েছে বন্যা, আর কাউকে দেখতে পাবেন না, সে টানা বাড়ি। হ্যাঁ, কিন্তু এখানে জল ছাড়ুক, বজ্রাঘাত পড়ুক আর বৃষ্টি পড়ুক, তারা জানে আমাকে একমাত্র সেফ রাখতে পারে জিসাস। হালেলুয়া। তাই তো আমি উঠে যাবো না, তাই তো ছেড়ে যাবো না। হ্যাঁ, তিনি সব পারেন, তিনি তার পক্ষে অসীম ক্ষমতা, তিনি সব পারেন। পরমেশ্বর অল 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 সবকিছু পারেন। হালেলুয়া। তাই আমি আপনাদেরকে বলছি, আপনাকে মানুষ যদি ঠুকরায়, আপনি শুধু বলুন ধন্যবাদ প্রভু যিশু, থ্যাংক ইউ জিসাস। আমি ওরা জানে না তাই বলছে, কিন্তু আপনি বাইবেল জানেন। কেউ বাইবেল না পড়েই আপনাকে বলে দেবে এটা কি, কেন, কি ধারা? পারবে? পারবে না। কেউ বাইবেল না পড়ে বলবে ওখানে যাস না, এই হয়েছে, এই ওই হই। কিন্তু এখানে কি হচ্ছে? অনেকের চোখ দিয়ে জল পড়তো দিনের পর দিন, 10 বছরের যন্ত্রণা, স্বামী স্ত্রীর 8 বছরের কোনো মিল নেই, এত বড় টিউমার নিয়ে সে চলছিল, শরীরে থাকা ক্যান্সার নিয়ে সে চলছে, ডক্টর রিটার্ন করে দিয়েছে, তারা সুস্থ হচ্ছে, তারা আজাদ হচ্ছে, তাদের চোখের জল পড়া মুছে যাচ্ছে, তারা আনন্দ করছে, ফ্রি আছে। এটা কি খারাপ না ভালো? আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ছেলে আপনাকে বলতে পারে, কি বলবে? বাবা ওখানে যেও না, ওই ওখানে যাসনি। আপনি জিজ্ঞাসা করুন কেন যাব না, কি কারণে যাব না। হালেলুয়া। আপনার শরীরের গ্যারান্টি কেউ নেবে, কিন্তু এখানে পরমেশ্বর আপনার শরীরের গ্যারান্টি নেবে। যত ব্যক্তি আরাধনা করবে, যত ব্যক্তি প্রেয়ার করবে, যত ব্যক্তি আসবে, তার দায়িত্ব ঈশ্বরের। আপনার পথে ঘাটে রাস্তায় আপনি ঘুমাবেন, তাও তিনি পাহারা দেবেন। কিন্তু পৃথিবীতে এমন কেউ আপনাকে ভালোবাসেনি যে আপনার সামনে বসে আপনাকে পাহারা দেবে দিনের পর দিন, রাতের পর রাত। সেটা একমাত্র তিনি দেবেন। হালেলুয়া। আপনি আসবেন, তিনি রক্ষা করবেন। আপনি বাড়িও যাবেন, তিনি রক্ষা করবেন। কারণ আপনি জানেন আপনার শরীরে কোনো গ্যারান্টি আছে? নেই। আছে? হ্যালো। কিন্তু আজকে থেকে বলুন আছে। যদি জিসাসকে হৃদয়ের মধ্যে রাখতে পারেন, যত বড়ই ঝড় উঠুক বন্ধ হবে, যত বড়ই ঘা হোক বন্ধ হবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। বলুন আজকের পর আমি প্রভু যিশুর আরাধনা করব, আমি তাকে ডাকবো, আমি তাকে প্রার্থনা দেব, আমি তাকে সেবা করব। বরদা কেমন আছেন? বলো। গুড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। আপনাদের জীবনে, আপনাদের লাইফে, আপনাদের শরীরের উপর তিনি ব্লেস করবে। হ্যাঁ, আমরা অনেক কিছুই জানি, বাট ঈশ্বরের থেকে বেশি কিছু জানি না। হ্যাঁ, তাই ইয়োবের বাইবেল পড়া ছিল, সে জানে মঙ্গলটা কোথা থেকে আসে, উপর থেকে আসে, নিচ থেকে নয়, সাইড দিয়েও নয়। আপনি দরজা খুলবেন, ঘরের দরজা, সেখান থেকে মঙ্গল আসবে না, মঙ্গল আসে উপর থেকে। তাই সে তার ঘা অবস্থায় সে কোথাও ছুটে যায়নি,
কোনো বন্ধুর কাছে যায়নি, কোনো বান্ধবীর কাছে যায়নি, কোনো কাকার কাছে যায়নি, কোনো জ্যাঠার কাছে যায়নি। সে একমাত্র বসে বসে ঈশ্বরকে প্রেয়ার করছিল, আর সে হৃদয় থেকে তাকে ডাকছিল, তাকে প্রার্থনা দিচ্ছিল। তাই তার স্ত্রী, নিজের স্ত্রী, দেখো, যে স্ত্রী তাকে একটা সময় ভালোবাসতো, চা করে খেতে দিত, পায়ের জুতো খুলে দিত, পা টিপে দিত, ভাত রান্না করে খাওয়াতো, একসাথে সিনেমা দেখতে যেত, একসাথে সিনেমা দেখতে যেত, অনেক বায়না করেছে আপনার কাছে, আপনি তাকে প্রতি ভালোবেসেছেন। কিন্তু যখন সেই ইয়োবের সব শেষ, দেখছে এর পকেটে হাত দিলে কোনো পয়সা নেই, দেখছে একে যদি আমি জড়িয়ে ধরি আমার গায়ে ঘা লেগে যাবে, আঠা লেগে যাবে, হ্যাঁ, তখন সে বুঝলো এই ইয়োব আর চলবে না, ইয়োবকে রিজেক্ট করলো। কিন্তু মনে রাখবেন, ইয়োবের সঙ্গে ঈশ্বর ছিল, আর সেই ঈশ্বরের কাছে অপেক্ষা করছিল। অনেক মানুষ তাকে নিন্দা করেছিল, তো ঈশ্বর তাকে আর বাঁচাতে পারবে না, কারণ সমস্যাটা গুরুতর হচ্ছিল, অনেক বড়, অনেক ভয়ানক হয়ে গেছিল। কিন্তু ইয়োব জানতো আমার কাছে মঙ্গল আসবেই আসবে। আরে ভাইয়া, আপনি আজকে হয়তো কোনো রোগ নিয়ে এসছেন, পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, ঘাড়ে ব্যথা, শিরায় ব্যথা, আপনি কতদিন অপেক্ষা করবেন? 6 মাস যাওয়ার পর মনে করবেন আর যাবো, কারণ ঠিক মতো ভালো হয়নি, যন্ত্রণা তো যায়নি। আপনি বলুন সারা লাইফ অপেক্ষা করবো, বলুন। আব্রাহাম 25 ইয়ার অপেক্ষা করেছে, 25টা বছর করেছে কি করেনি? ইয়োব বছরের পর বছর অপেক্ষা করে গেছে, রাজা দাউদ বছরের পর বছর অপেক্ষা করে গেছে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নেবে বলে। তারা কোনো পাপ করেনি, তারা প্রচারে গেছে, প্রচার করেছে, তারা আরাধনা চালিয়ে গেছে, তারা প্রার্থনা চালিয়ে গেছে, তারা প্রেয়ার করে গেছে, কারো কথা শোনেনি। তারা দিন রাত প্রার্থনা ছিল, দিন রাত প্রেয়ারে ছিল। তারা চার্চ কোনো কামাই করতো না, মন্ডলী কোনো কামাই করতো না। হালেলুয়া। তারা ঈশ্বরের বাক্যকে ভালো করে জানতো, ঈশ্বরকেও ভালো করে জানতো। তারা কোনো মানুষের কথায় বিশ্বাসী ছিল না, তারা ঈশ্বরের কথায় বিশ্বাসী, বাইবেলে বিশ্বাসী ছিল। তাই তাদের জীবনে আনন্দ ফিরে এসেছিল, মঙ্গল ফিরে এসেছিল, তার দয়া, তার অনুগ্রহ দিয়েছিল। তাই আপনি একদিন মন্ডলীতে এসে যদি মনে করছেন আমি সব জানি, আপনার জ্ঞান ঈশ্বরের থেকে উপরে, তাহলে আপনি কোথায়? ঈশ্বরের কাছে নিজের জ্ঞানকে শূন্য করুন, জিরো করুন। কি করুন? ঈশ্বরের কাছে নিজের জ্ঞানকে জিরো। হ্যাঁ, আর এখানে যে ঈশ্বর আছে এটা কি আবার বোঝাতে হবে? হ্যাঁ, হালেলুয়া। আপনি শুধু তাকে প্রার্থনা করুন, তাকে ধন্যবাদ দিন, আর বলুন যে ঈশ্বর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। যে যত যাই বলুক, আমি আজ যেমন এসছি, বলুন আজ যেমন এসছি আমি পরের সোমবারেও আসবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। লাস্ট 2:11 থেকে 13, তাড়াতাড়ি। পরে ইয়োবের প্রতি ঘটিল হ্যাঁ। হ্যাঁ, এবং
পরে 7 দিন ও 7 রাত দিতে আমার শরীর ভূমিতে বসিয়া থাকিবে। হ্যাঁ তিনি কহিলেন, হ্যাঁ, পড়ুন পড়ুন। কারণ তাহারা দেখিলেন তাহারা প্রার্থনা করিত। হালেলুয়া। শেষে তার বন্ধুরা এসছে, তার বন্ধুরা তার সঙ্গে 7 দিন ছিল। কদিন? কিন্তু তার শরীরকে চেঞ্জ করতে পারেনি। তারা দেখছিল এর যন্ত্রণা অনেক কঠিন, অনেক গভীর। আপনাকে লোক বলবে, কিরে তুই যে মন্ডলী যাচ্ছিস, তুই এত রোগা কেন হয়ে যাচ্ছিস? তোর চোখের নিচে কেন কালি দাগ পড়ে যাচ্ছে? তুই তো কই এখনো চাকরি টাকরি কিছুই পাসনিস। লোক বলবে, বলবে কি বলবে না? লোক বলবে আপনাকে নিয়ে। কি বলবে? লোক আপনাকে নিয়ে বল। আচ্ছা তুমি যদি বলো আনন্দে আছি, সুস্থ আছি, তাহলে তুই কেন রোগা? বলবে কি বলবে না? হালেলুয়া। আচ্ছা তুই যদি বলি আনন্দে আছি, কই তোর বাড়িতে রোজেরই তো ঝগড়া হচ্ছে, বলবে কি বলবে না? লোক বলবে। কারণ তার বন্ধুরা এটাই দেখেছিল তার সঙ্গে থেকে। তার বন্ধুরা তাকে সুস্থ করতে পারেনি, হেল্প করতে পারেনি। কিন্তু সে তার লক্ষ্য কার দিকে ছিল? তার লক্ষ্য কার দিকে ছিল? যে তার আশীর্বাদ যেদিন নেবে আসবে, কি বলুন, সবার মুখ বন্ধ হয়ে যাবে। আর সবাই ঈশ্বরের প্রশংসা করতে থাকবে আর বলবে তোর ঈশ্বরের কাছেই সম্ভব, আমাকেও নিয়ে চল। তাই আপনার আশীর্বাদ কোন জায়গায় রয়েছে, আপনি এখন থেকে ঈশ্বরকে প্রেয়ার করতে থাকুন। থ্যাংক ইউ জিজাস। আজকের যতজন এসেছেন, যেই জন্য আপনি এসেছেন, আজকে সেটার উপর পারমিশন আপনার জীবনে আশীর্বাদ করবে। লোক হয়তো ভাবছে এরা জল পড়ছে, তাহলেও কি করে এরা আমেন টামেন বলছে রে বাবা। বলুন আমরা এখান থেকে করি। কারণ যদি মুখ থেকে করতাম, তাহলে আজকে চলে যেতাম, আবার পরের সোমবারে এসে বলতাম। এত গরমেও কি করে বলে রে বাবা? বলুন গরমে যত না বেশি গরমকে আমরা পাখা টাকা খুঁজি, তার থেকেও বেশি গরমে বাক্য খুঁজি। কারণ আমরা এখান থেকে করি, এখান থেকে নয়। কোথা করি? এখান থেকে। বাট হৃদয় থেকে, অন্তর থেকে করি। যেটা হৃদয় থেকে হবে, সে ছ্যাঁকা খেয়েও হলেও আপনার জন্য রান্না করবে। তাহলে একবার ছ্যাঁকা খেয়ে নিয়ে রান্না বন্ধ করে দেবে। আপনার স্বামী যদি মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে আপনাকে রান্না করে দেয় না, সরি আপনার স্ত্রী যদি রান্না করে দেয় না, যদি মন দিয়ে করে দেয়, সে 1000 ছ্যাঁকা খেয়েও আপনাকে ঠিকই করে দেবে। আর যদি মন দিয়ে করবে না, একবার ছ্যাঁকা খেয়েছে বলবে আর যাবো না। মাছ কাটতে গিয়ে যদি কোনো কারণে হাত কেটে যায়, যদি আপনাকে ভালোবাসে তাহলে পরের দিনও কাটতে যাবে, হাত কাটার পরেও হবে। কারণ একবার হাত কেটে যাওয়ার পর সে কি বলবে? যদি ভালোবেসে না খাওয়ায়, বলে আমি মাছ ফাছ কাটতেও যাই না, আমার হাত কেটে গেছে, আমি পারবো না, পারবো না। হ্যাঁ, হালেলুয়া। আপনি বলুন, জল পড়ুক, বজ্রাঘাত পড়ুক, গরম থাকুক, শীত থাকুক, যাই থাকুক, আমি এখান থেকে করি। আমি কোথা থেকে করি? সে অত কষ্ট পাওয়ার পরেও অনেক বন্ধু বান্ধব তাকে বোঝালো, তার স্ত্রী তাকে বোঝালো, পাড়া প্রতিবেশী বোঝালো, তবুও সে এক জায়গায় বসে বসে থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তার শরীরে দামি জামা প্যান্ট ছিল না, চারিদিকে ঘা, রক্ত পড়ছে, ছাই মেখে বসে রয়েছে, আর যন্ত্রণাকে সে সহ্য করে যাচ্ছে এহোবার দিকে তাকিয়ে। যত বড়ই সমস্যা হোক না কেন, যত বড়ই যাতনা হোক না কেন, আমার ঈশ্বর আমাকে ঠিকই রক্ষা করবে। যন্ত্রণা বেশি অস্থির হবেন না, ছুটোছুটি করবেন না, আপনি ধৈর্য ধরুন, কারণ ধৈর্যে অনেক আশীর্বাদ আছে। আপনি অপেক্ষা করুন, অনেক আশীর্বাদ রয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন থেকে প্রেয়ার করবেন, প্রার্থনা করবেন,
যেন আপনি যেমন বিশ্বাসী, এই বিশ্বাসী সারা লাইফ করেন, আর আপনার পরিবারের ছেলে মেয়ে স্বামী যদি তারা এইটুকু ধন্যবাদ দিচ্ছে বাড়িতে, তাকে আগে মণ্ডলীতে এন্ট্রি করিয়ে দিন। আর যে সেই ঈশ্বরের বিরোধ চলছে, গালাগালি পাচ্ছে, খিস্তি পাচ্ছে, আপনি প্রার্থনা করবেন ওটা যেন বন্ধ করেছে মণ্ডলী যায়। হ্যাঁ, হালেলুয়া। কারণ শেষের দিন খুব খারাপ, খুবই খারাপ। আপনি ঈশ্বরের যেমন মিরাক্কেল দেখবেন, শয়তানও তার কি দেখাবে, সেও দেখাবে। আপনি নিজের চোখেই তা দেখতে পাবেন। আমি এ খবরাখবর 2024-এর স্টার্টিং এ বলে দিয়েছিলাম, ভবিষ্যবাণী করা হয়েছে। হালেলুয়া। তাই সকলকে মণ্ডলীতে যুক্ত রাখার দায়িত্ব আপনার। এখন থেকে প্রার্থনা বাড়ান, ফাস্টিং বাড়ান, অন্য ভাষা বাড়ান, বাইবেল পড়াকে বাড়ান, নিজের মধ্যে থাকা পাপগুলোকে সরিয়ে দিয়ে পবিত্রতার মধ্যে চলুন, পবিত্রতাকে বাড়ান। কোনো শয়তানের হারে ক্ষমতা নেই আপনার শরীরে এসে, মানে আপনাকে এরকম বাকি বুকি দেওয়া তো অনেক পরের কথা, টক্কা মারারও কোনো ক্ষমতা নেই তার। আপনাকে টক্কা মারারও তার ক্ষমতা নেই, বাইবেলে লেখা রয়েছে। কিন্তু আপনি ইয়োবের মতো বিশ্বাসী হন। কার মতো? ইয়োবের মতো বিশ্বাসী হন। কারণ প্রভু যিশু বলছে, একটা ছেলে বলছে আমি তোমার রাজ্যে কাজ করতে চাই, তোমার সুসমাচারকে প্রচার করতে চাই, কিন্তু আগে বাড়ি থেকে বলে আসি। বলছে যে ঈশ্বরের রাজ্যে এসে মনে করবে আমি বাড়িতে একবার ফিরে যাই, সব ঠিকঠাক আছে কি, তবে বেরোবো, তাহলে সে ঈশ্বরের রাজ্যে যোগ্য নয়। না হলে হাত দিয়ে যে পিছন দিকে তাকায়, সে ঈশ্বরের রাজ্যে যোগ্য নয়। আর একজনকে ডেকেছে প্রভু যিশু নিজেই ডেকেছেন, চলো আমার সাথে কাজে, সুসমাচার প্রচার করবে, চলো, এখন এটাই সময়। বহু মানুষ পড়ে রয়েছে, সে বলছে আমার বাবা মারা যায়, আমি অগ্রে তার কবর দিয়ে আসি। তিনি বললেন এখন এটা সময় নয়, এখন দ্রুত বেগে তার কার্যকর ঈশ্বরের রাজ্যে, মৃতরাই মৃতকে কবর দিক। এ কথার মানে কি? কথা বললো কেন তিনি? কেন বললো? কারণ প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত। কাকে নিয়ে? ঈশ্বরকে নিয়ে কেউ ব্যস্ত নয়। আপনি বসে ভাবছেন কখন দোকান খুলবেন, কখন আপনি ইঞ্জিন গাড়ি চালাবেন, রিক্সা চালাবেন, কখন আপনি ধান রোপণ করবেন, কখন পাট কাটবে। আপনি চিন্তা করছেন মানে নিজেকে নিয়ে করছেন, কি করছেন না? হ্যাঁ, কিন্তু ঈশ্বর বলছে এটা চিন্তা করার নয়, এখন এটা চিন্তা করো কালকে যেন মেদিনীপুর জেলা সুসমাচার পায় তোমার দ্বারায়। খানাকুল এরিয়া থেকে এসছে, তারা যেন সুসমাচার পায় তোমার দ্বারায়। হ্যাঁ, মায়াপুর থেকে এসছে বললে, এখানে আরামবাগ থেকে বললে, এখান থেকে এসছে, কেউ কি রেডি নয় সেখানে গিয়ে সুসমাচারকে দিতে পারে কাল? হ্যাঁ, আজকে এসছি আবার কাল, হ্যাঁ আজকে এসছি আবার কাল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। আপনি যদি ঈশ্বরের হয়ে কাজ করেন, ঈশ্বর আপনার লাইফে সমস্ত ব্লেস করবে। যার সঙ্গে ঈশ্বর থাকে তার কিছু লাগে না। কি লাগে না? কিছু লাগে? যার সঙ্গে কি আছে? ঈশ্বর আছে। খাদ্যের যোগান ঈশ্বর দেয়, পোশাকেরও যোগান ঈশ্বর দেয়, আপনি কোথায় থাকবেন তারও যোগান ঈশ্বর দেবে। আপনি বেরিয়ে পড়েছেন ঈশ্বরের রাজ্যে কাজ করতে, আপনি জানেন না বাড়িতে আর আপনাকে মেনে নেবে কিনা, কি নেবে কিনা, আপনি জানেন না কোথায় থাকবেন। কিন্তু আমি আপনাদের সত্যি বলছি, জিসাসের উপর বিশ্বাস রাখলে খাওয়া দাওয়া পড়া থাকা একটা রাজকীয় ব্যাপার হবে। আপনার পাশেই বাড়ি 30,000 টাকার মাইনে চাকরি করে, তারা হয়তো ভালো খায়নি। হ্যাঁ,
তারা হয়তো দেখবেন অত খুশিতে নেই, আনন্দে নেই, কিন্তু আপনার স্বামী হয়তো টলি চালায়, রিক্সা চালায়, হ্যাঁ, কিন্তু আপনার ড্রেস পোশাক, কথাবার্তা, আচরণ অনেক চেঞ্জ, অনেক ভালো, অনেক সুন্দর। তাই তারা বলবে আমি এত টাকা ইনকাম করেও ভালো নেই, আর ওরা 2 টাকা ইনকাম করে ওদের ফুর্তি এত কিসের? ওরা কি করে বলে আনন্দে আছে? বলুন, 2 টাকা ইনকাম করলেও যিশু আমাদের সঙ্গে থাকে। কে থাকে? আপনি বহু টাকা ইনকাম করে যাদের সঙ্গে খেতে বসেন, কে বলবে ঝাল হয়েছে, কে বলবে নুন হয়েছে, কে বলবে আজকের তরকারি ভালো হয়নি, কে বলবে এত লেট হলো কেন, হ্যাঁ, খেতে খেতেই ঝামেলা। কিন্তু আপনারা এক পরিবারে যিশুকে বিশ্বাস করে খেতে বসেছেন, কাঁকড় ঠেকলেও বলবে না না ঠিক আছে। আপনার ভাতে যদি চুল পড়ে যায়, অনেকে ভাত ছুঁড়ে ফেলে দেয়, ওটা ফেলে দিয়ে ধন্যবাদ দিয়েও খাচ্ছে, কোনো অশান্তি নেই, কোনো ঝগড়া নেই, কোনো মারপিট নেই। ঝাল হলেও বলবে দারুণ খাবার হয়েছে, হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু যার মধ্যে তো একটু আধটু রয়েছে, এই তরকারি কেন এমন, এইটা কেমন এমন, ওইটা কেন এমন, ছেলেরা একটু বেশি করে বলুন করবো না, বলুন করবো না। আপনি মনে করবেন এই আহার ঈশ্বর দিয়েছে। আমি এখন এটাই মনে করি, যখন কোনো কিছু খাবার আসে, হয়তো শখ থাকে অনেক কিছু খাবার, বাট সেটাকে মুছে দিন আর বলুন এটা ঈশ্বর দিয়েছে। কারণ আপনি জানেন দুপুরের আহার ঈশ্বর যোগান করে। কার বাড়িতে খাবেন, কোথায় খাবেন আপনি নিজেও জানেন না। আপনার বাড়িতে মাংস রান্না হয়েছে, বাট আপনার বাড়িতে আপনি খেতে পারেননি, যেমন অন্য জায়গায় খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ, কারণ ঈশ্বর ওখানেই আপনার আহার রেখেছিল। আপনার বাড়িতে যদি মনে করছেন চুল পড়া খাবার, কাঁকড় দেওয়া খাবার, আপনি ওটাকেই গ্রহণ করুন, মনে করুন এটা ঈশ্বর আপনাকে দিয়েছে। যদি সেটার উপর যদি আপনার ক্রোধ আসে, রাগ আসে, হিংসা আসে, মারপিট আসে, তাহলে আপনি ঈশ্বরকেই অমান্য করছেন। হালেলুয়া। তাই তার বন্ধু বান্ধবরা অতি কষ্টে ছিল, যন্ত্রণার তার দেখেছিল, তার যাতনা দেখেছিল, কিন্তু তারা তাকে ভালো করতে পারেনি। আর ইয়োব এটা জানতো যে এরা মানুষ, এরা আমার কি করতে পারে, বড্ড তো কিছুই করতে পারে না। তাই তারা সেই ঈশ্বরের উপর নির্ভর করেছিল। কিন্তু শেষের দিনে, কোন দিনে? 42:12 একদম শেষ সময়ে, যখন তার মধ্যে পরীক্ষাটা শেষ হয়ে যায়, খুলেছেন কত বললাম বলুন তো, একদম যখন শয়তান তার জীবনে পরীক্ষা নিয়েছিল, পরীক্ষা নিতে 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 যখন ঈশ্বর দেখছিল সত্যি ধার্মিক, এ সত্যি সৎ, একে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করে দেখার পরেও সে আমারই নাম নিচ্ছে, আমাকেই ধন্যবাদ দিচ্ছে, আমারই প্রার্থনা করছে, আমারই প্রচারে যাচ্ছে, জুতো নেই তাও যাচ্ছে খালি পায়ে, হ্যাঁ, অনেকে বলে আমার তো জুতো নেই আমি কি যাব, অনেকে বলে ভালো তো জামা প্যান্ট নেই আমি কি যাব। আপনি বিশ্বাস করুন, আমি একটা সময় ছেঁড়া প্যান্ট জামা পরে প্রচারে গেছি। আমি এটা এখনো বলি, আমি যদি 1 টাকা এই পকেটে ঢুকিয়েছি, আমাকে এইখান থেকে পয়সা বার করতে হতো। কথা থেকে মানে নিচে, মানে এইখানে আর পেতো না, কি হলো, পকেট ছেঁড়া। কি ছেঁড়া? হ্যাঁ, একটা সময় ছিল আমি নিজে নিজে বুঝতে পারছি ছেঁড়া প্যান্ট জামা, আমি যদি বসি সবাই বুঝতে পেরে যাবে আমার প্যান্ট ছেঁড়া আছে, কি আছে। কিন্তু আমি মন্ডলীতে যাবো বিলাসিতার জন্য নয়, প্রচারের জন্য। আমি এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচারে গেছি। কি বললাম? পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচারে গেছি। হালেলুয়া। আমি কখনো এটাকে নিয়ে করতাম না। কি বললাম, বোঝা গেল? কি বোঝা যাচ্ছে না? কিন্তু পোশাক উপরে ছেঁড়া হলো, ফাটা হলো, ফুটি হলো, এটা বড় বিষয় নয়।
ঈশ্বরের বাক্যটা জানো, ঈশ্বরের শিক্ষাটা জানো, সেটা ফাটাফুটি যেন না হয়। ঈশ্বরের বাক্য নিট অ্যান্ড ক্লিন, পবিত্র, সেই বাক্য যদি আমি হৃদয় থেকে বলে আসতে পারি, আমি এতে সব থেকে বেশি খুশি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। তাই সেই অবস্থায়, সেই প্রবলেমে, সেই সমস্যায় বিভিন্ন জায়গাতে আমার সাইকেলে যদি এখানে ব্রেক টিপি হয়, সেখানে গিয়ে থামবে। তার বুঝতে পারছো কত বড় ব্রেক, মানে ব্রেকটা কেমন। হ্যাঁ, তারপরে ওই সাইকেল নিয়ে আমি প্রচারে গেছি। হয়তো আমি প্রচারে যাচ্ছি, আমার থেকেও নামি দামি লোক এসে বসে রয়েছে, কি অনেক নামি দামি লোক, কিন্তু বিশ্বাস করুন, নামি দামি লোক হলেও পরমেশ্বর যেটা গিফট করেছে সেটা সবার মধ্যে নেই। হ্যাঁ, হালেলুয়া। এই জন্য বলছি, আপনারা গরিব হতে পারেন, হয়তো আপনি আজকে এমন অবস্থায় এসেছেন ঈশ্বরের কাছে, হয়তো এসেছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনার পাশের বাড়ি 30,000 টাকার চাকরি করে তার কাছে সেটা নেই। আপনি বলবেন, মানুষ জীবন পাবে। আপনি বলবেন, মানুষ উঠে দাঁড়াবে। আপনি বলবেন, টিউমার চলে যাবে, ক্যান্সার চলে যাবে, সুগার চলে যাবে, অসুস্থতা চলে যাবে, 10 বছরের প্রবলেম চলে যাবে। আপনি বলবেন, দাঁতের যন্ত্রণা ভালো হবে। তাহলে এটা কার কাছে থাকতে পারে? ঈশ্বরের দেওয়া শক্তি। কেউ কখনো নিজেকে মন খারাপ করবেন না, আমি গরিব, আমার কিছু নেই, আমি কেন এরকম হতে পারি না। ঈশ্বর আপনাকে যেটা দিয়েছে তাতে আপনি অনেক ধনবান। রিড 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 তাড়াতাড়ি। আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থা হইতে হ্যাঁ। শেষ অবস্থা অধিক আশীর্বাদযুক্ত বাস বাস হইবে। বাস, গুড গুড গুড, হালেলুয়া। মানে পরীক্ষা যখন শেষ হয়ে যায়, শয়তান যখন চলে যায়, তখন কি এদিকে শেষ অবস্থা থেকে বর্তমান অবস্থা, ভালো মানে তখন অবস্থা থেকে আরো ভালো শেষ অবস্থা আরো ভালো অধিক আশীর্বাদ যুক্ত হয়েছিল। আপনাকে যদি ঈশ্বর অপেক্ষা করাচ্ছে 1 বছর করুন, 2 বছর করাচ্ছে করুন, 3 বছর করাচ্ছে করুন, 4 বছর অপেক্ষা করাচ্ছে করুন, 5 বছর অপেক্ষা করাচ্ছে করুন, বলুন 6 বছরের মাথায় ঈশ্বর আমাকে যেটা দেবে সেটা সবাই তা দেখবে। হালেলুয়া, বলুন আমি অপেক্ষা করব। আজ শয়তান আমাকে ঘুমাতে দেয়নি, আমি ঘুমাবো না, কিন্তু আমার জন্যই আমি সেদিন ঘুমাবো, শয়তানে সেদিন ঘুমাবে না। বলুন আমি নিশ্চিন্তে ঘুমাবো, শয়তান সেদিন আর ঘুমাবে না, সে জেগে থাকবে। আমি আমার কথাই বলছি, একটা সময় আমিও ঘুমাতে পারতাম না, ওষুধ খেলে তবে ঘুমাতে পারতাম, কিন্তু এখন আমি ঘুমাই, শয়তান সারা রাত জেগে থাকে। কি শয়তান থেকে থাকে অনেকের সঙ্গে কথা বলতে বলতে আমার ফোন কোথায় পড়ে যাচ্ছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু তখন রাত্রিটা এলেই মনে হতো কিভাবে ঘুমাবো, এত কষ্ট যন্ত্রণা নিয়ে, রোগ নিয়ে, সমস্যা নিয়ে। কি বললাম, বোঝা গেল? হালেলুয়া। বাট এখন আমি ঘুমাই, শয়তান সারা রাত জেগে থাকে, ছুটোছুটি করে, চিৎকার করে, চেঁচামেচি করে, বিন্দাস। হ্যাঁ, তাই আজ আপনি হয়তো ঘুমাতে পাচ্ছেন না, জেগে থাকেন কষ্টে, আপনি বলুন আমি ঘুমাবো, তুই জেগে থাকবি। সবাই চোখ বন্ধ করি আর ঈশ্বরকে বলি, প্রে 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 প্রে